হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি ধনুরাশি 2024 না 2025 2024 নয় 2025-এর রিডিং করব। দেখি 2025 ধনুরাশির জীবনে কিরকম ঘটতে পারে, কি করতে। তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, প্রত্যেকটা মাসই আমি অল্প অল্প করে দেখব। বড় ভিডিও হবে, ধৈর্য ধরে দেখো। আর সাধারণভাবে যখন দেখছি, তো অ্যাস্ট্রোলজাররাই কিন্তু সঠিকভাবে অ্যাকুরেটলি বলতে পারে না। তো এটা তো টট রিডিং, এটার মধ্যে এনার্জি আমি ক্যাচ করব। তো কিছুটা হয়তো তোমার মিলবে, কিছুটা হয়তো অন্য কোনো ধনুরাশি মিলতে পারে। তো সেই হিসেবে যতটুকু তোমার জন্য মিলবে ততটুকু রেখো, বা এমনি শুনে রাখতে পারো। পরে আবার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ যেরমভাবে বছরটা যাচ্ছে এসে একবার চেক করতে পারো কতটা মিলছে, কতটা মিলছে না। ওকে, এটাও করতে পারো যে হ্যাঁ, দিদি যেরকম বলেছিল জানুয়ারি মাসটা তো সেরকম গেল, হয়তো ফেব্রুয়ারি মাসটা মিললো না, এরকম হতেও পারে। ওকে, আবার হয়তো মার্চ এপ্রিলটা মিললো, এরকম হতে পারে। ওকে, তো এবার দেখি আমার ধনুরাশি বন্ধুদের কিরকম যেতে পারে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেষে কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, সরি ফাদার, প্লিজ আমাকে দেখাও 2025-এ ধনুরাশির জানুয়ারি মাস কিরকম যেতে পারে। 2025-এ জানুয়ারি মাস কিরকম যেতে পারে। আচ্ছা, ম্যান উইথ এ লেটার 2025 ফেব্রুয়ারি মাস ধনুরাশি কিরকম যাবে। সান কার্ড 2025 মার্চ মাস কিরকম যাবে ধনুরাশির। ক্রস। ওকে, আমি যা দেখতে পাচ্ছি 2025-এর জানুয়ারি মাস প্রথম দিকে খুব ভালোই যাচ্ছে। তো এবার দেখি ডট কার্ড দিয়ে কি আসছে। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, সরি ফাদার, প্লিজ আমাকে দেখাও ধনুরাশির 2025-এ জানুয়ারি মাসে কি করতে পারে। আমি লেনোমেন্ট ডেক থেকেও নেব, তারপর ডট কার্ড থেকে 3টে কার্ড নেব, লাভ লাইফের জন্য 3টে কার্ড নেব, আর ওভারঅল প্রত্যেকটা মাসের জন্য একটা বা দুটো যেরকম আসে সেটা অ্যাডভাইস কার্ড নিয়ে এরপরে দেখব 12টা মাস হয়ে গেলে পরে আমি এঞ্জেলস গাইডেন্স নেব। ওকে, তো সঙ্গে থেকো, একটু টাইম নিয়ে দেখো। ওকে, আর অন্য রাশিদের তোমার আগে যা আছে, মানে ধনুরাশির আগে যেই রাশিগুলো আছে সেগুলোর আপলোড হয়ে গেছে। তোমরা 2025-এর টাইম মানে প্লেলিস্টে গেলে সব রাশিদের পেয়ে যাবে। ওকে, ওয়াও, এস অফ কাপস, আর এদিকে দ্য আননোন কার্ড। আননোন কার্ড মানে অজানা কিছু তথ্য তোমার জীবনে আসছে, যেটা আর কি তুমি এখনো জানো না। তো দেখি 2025 আমাদের জন্য কি নিয়ে আসছে। জানুয়ারি 2025 ধনুরাশির জানুয়ারি মাস কি ঘটতে পারে। জানুয়ারি 2025-এর জন্য ফার্স্ট কার্ড এটা হচ্ছে 6 অফ পেন্টিকলস। ওকে, মোটামুটি ভালো, ইকুয়াল গিভ এন্ড টেক, সমান দেওয়া নেওয়া। 2025 জানুয়ারি মাসের নেক্সট কার্ড হচ্ছে 7 অফ কাপস। সুযোগ সুবিধা আসবে, আর্থিক উন্নতি আছে। জানুয়ারি 2025 জানুয়ারি 2025 কিরকম যাবে ধনুরাশি। 8 অফ কাপস, 7 অফ কাপস, 8 অফ কাপস। কিছু পরিস্থিতি হয়তো তোমাকে ছাড়তে হতে পারে, বা কোনো পরিস্থিতিতে তোমাকে হয়তো একটু মানে জানুয়ারির শেষের দিকটা হয়তো একটু ভারাক্রান্ত হতে পারো, কোনো রকম একটা ইমোশনাল কোনো আপসেট হওয়ার পরিস্থিতি আসতে পারে। 8 অফ কাপস কেন এক্সচেঞ্জেস জানুয়ারি 2025 ধনুরাশির জন্য। হ্যাংম্যান, কোনো পরিস্থিতি তোমার জীবনে একটু ডিলে হতে পারে, দেরি হতে পারে। একটু দাঁড়াও, আমি কার্ডসগুলো দেখতে পাচ্ছ না, একটু ট্রাই করছি যাতে নিচে দেখতে পাও। হুম, এখানে যা দেখতে পাচ্ছি ধনুরাশি 6 অফ পেন্টিকেলস, আর এখানে এসছে ম্যান উইথ দ্য লেটার, লাভ লেটারও হতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি 7 অফ কাপস এসছে। 7 অফ কাপস যেটা বলে তোমার কিন্তু অপশনস থাকতে পারে, বা অপশন থাকাকালীন
তোমার হয়তো একটু কনফিউশন থাকতে পারে যে এতগুলো পরিস্থিতি বা এতগুলো আমার কাছে উপায় আছে, তো কোন উপায়টা নেব, কোন রাস্তাটা নেব, এরকম হতে পারে। তো এখানে আমি এইট অফ কাপস যেটা এসছে, এইট অফ কাপসকে ক্লারিফাই করলাম, হ্যাংম্যান বেরোলো। হ্যাংম্যান যেটা বলে যে একটু হয়তো তোমায় কোনো বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে আর্থিক পরিস্থিতিতে বা সাধারণভাবে। এবার দেখবো লাভ লাইফ। এনসেস প্লিজ। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশে গুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানাপত্যই নমো নমঃ। এঞ্জেলস প্লিজ আমাকে ধনু রাশির লাভ লাইফ জানুয়ারি 2025 কিরকম যেতে পারে। জানুয়ারি 2025 ধনু রাশির লাভ লাইফ কিরকম যেতে পারে, আমাকে 3টে কার্ড দাও। ওকে, আনকন্ডিশনাল লাভ, ওয়াও নাইস স্টার্টিং। আনকন্ডিশনাল লাভ, এদিকে কি এসছে দেখি, লাভ বিলিভ, ভালোবাসায় বিশ্বাস আসবে। প্রথম কার্ডই কিন্তু তোমার এসছে হার্ট, এইস অফ কাপস। আর এখানে লাভ রিডিং এও দেখছি প্রথমেই এসছে আনকন্ডিশনাল লাভ, লাভ বিলিভ, লিভ ইন দ্য মোমেন্ট। এক সেকেন্ড, আমার হাজবেন্ড ফোন করছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, আনকন্ডিশনাল লাভ, লাভ বিলিভ, লিভ ইন দ্য মোমেন্ট, এই মুহূর্তে মানে তোমার 2025-এর প্রথম মাসটা বেশ ভালো যাবে। আর তোমাকে কিন্তু বলছে তুমি সেই মুহূর্তে যে মানে অ্যাট প্রেজেন্ট তুমি বাঁচবে, সেই মুহূর্তে কারোর প্রতি তোমার আবেগ বা কারোর প্রতি তোমার ভালোবাসা তোমার কিন্তু সেই মুহূর্তটাকে একটা আনন্দে ভরে দেবে। ভালোবাসায় তোমার বিশ্বাস আসতে শুরু করবে। ওকে, তো এখানে যা দেখতে পাচ্ছি, হতে পারে যারা সিঙ্গেল আছো তাদের অনেক অপশনস থাকতে পারে। আর কারোর সঙ্গে কথাবার্তা, যোগাযোগ, দেওয়া নেওয়া বেশ ভালো মতন চলবে। আর এখানে তারই সঙ্গে হয়তো একটু হলেও মাসের শেষের দিকটায় একটু ডিসকন্টেন্ট বা একটু দূরত্ব আসতে পারে, সেটা তোমাকে একটু কষ্ট দিতে পারে। এটা লাভ লাইফে একটা আলাদা মেসেজ আমি পেলাম, তাই দিলাম। এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি, ভালোবাসায় একটা ভালো আনকন্ডিশনাল লাভ এখানে দেখা যাচ্ছে। ওকে, এবার দেখবো এঞ্জেলস গাইডেন্স 2025-এর জানুয়ারি মাসের জন্য। 2025-এর জানুয়ারি মাস কিরকম যেতে পারে দেখো। লেগ আপ, অবজার্ভার, হেয়ার এন্ড নাও, লিভ ইন দ্য মোমেন্ট, হেয়ার এন্ড নাও। এখানে যেটা বুঝতে পারছি যে এই মুহূর্তে বাঁচা আর এখন এইখানে, মানে এখানে কিন্তু পুরোটাই বলে দিচ্ছে যে এই মুহূর্তে মানে তুমি কিন্তু প্রেজেন্ট টেন্সে বাঁচবে। এই জানুয়ারি মাসে কিছু একটা এমন ঘটবে যেটা আর কি তোমাকে সেই মুহূর্ত নিয়েই ভাববে। পাস্ট প্রেজেন্ট, আগে কি হচ্ছে পরে কি হবে সেইগুলো নিয়ে আর ভাবার ইচ্ছে তোমার থাকবে না। তুমি কারোর প্রতি একটা অ্যাট্রাকশন ফিল করতে পারবো, কাউকে খুব গভীরভাবে একনিষ্ঠভাবে লক্ষ্য করতে পারো, এটা একটা হতে পারে। আর তার প্রতি একটা স্টেপ নেওয়ার ইচ্ছে তোমার থাকবে। ওকে, তো এখানে যা দেখতে পাচ্ছি জানুয়ারি মাসে। এবার দেখবো ফেব্রুয়ারি মাস, সঙ্গে থাকো। ওকে, এবার দেখবো ফেব্রুয়ারি 2025 কি করতে পারে। ফেব্রুয়ারি 2025-এর জন্য কি করতে পারে, এঞ্জেলস প্লিজ দেখাও। ফেব্রুয়ারি 2025, ফেব্রুয়ারি 2025-এর জন্য কার্ড দাও। ফুল, নাইন অফ কাপস, এখানে সান কার্ডও এসছে, আর ফোর অফ সোর্ডস। ওকে, এখানে যারা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসের প্রথম দিকটা বা ফেব্রুয়ারি মাসের দিকে তোমার কিন্তু বেশ আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। এখানে এইস অফ পেন্টিকলস আসছে, নতুন কিছু কাজ বা নতুনভাবে কাজের উন্নতি তুমি দেখতে পাবে। এখানে যেটা দেখতে পাচ্ছি ফুল কার্ড এসছে, নাইন অফ কার্ডস এসছে। প্রথম দিকটা ফেব্রুয়ারি মাসের কিন্তু বেশ আনন্দ, বেশ যেই কাজের যেই কি বলবো, কাজের যে ইন্টারেস্ট বা কাজের যে রিস্কটা তুমি নিচ্ছ সেটা কিন্তু তোমাকে বেশ আনন্দ দেবে বা ইচ্ছে পূরণ করতে পারবে। কিন্তু মাসের শেষ দিকটা তোমার হয়তো শারীরিক কোনো অসুস্থতার জন্যে
একটু ডিলে হতে পারে বা শারীরিক অসুস্থতার জন্য একটু হয়তো ছুটি নেওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। এবার দেখবো লাভ লাইফ 2025-এর ফেব্রুয়ারি মাস কিরকম যেতে পারে। লাভ লাইফ 2025-এর ফেব্রুয়ারি মাস কিরকম যেতে পারে। জাস্ট প্লিজ লাভ লাইফ 2025-এর ফেব্রুয়ারি মাস কিরকম যাবে ধনুরাশির জন্য। আচ্ছা, ধনুরাশির লাভ লাইফ 2025 ফেব্রুয়ারি মাস। আগেন আনকন্ডিশনাল লাভ। দেখো আমি শাফল করেছি তোমাদের সামনে আর না দেখেই বের করছি। ইউনিয়ন, ওয়াও নাইস। আর কেমিস্ট্রি, নাইস নাইস। তো ফেব্রুয়ারি মাসের ভ্যালেন্টাইন ডেটা আশা করি তোমাদের বেশ ভালোই যাবে। তো এখানে যা দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু লাভ লাইফে তোমাদের ভালোবাসা বেশ একটা ঘনিষ্ঠতায় পূরণ হতে পারে। ঘনিষ্ঠতায় এগিয়ে যেতে পারে। নতুন কেউ যদি তোমার জীবনে আসে সে কিন্তু তোমার জীবনে জায়গা করে নিতে পারবে। তো এবার দেখি চপ ফুড, মেন্ডিং, ওয়াও এটা নতুন না, পুরনোও হতে পারে। মেন্ডিং আর এক সেকেন্ড, এটা নয়, এটা বলবো কো ক্রিয়েট, ওয়াও নাইস। তো এখানে যা দেখতে পাচ্ছি যে এঞ্জেলস কিন্তু আমার হাত থেকে কার্ড সরিয়ে দিয়ে অন্য একটা কার্ড আমাকে নিতে বললো, যেটা আমি দেখলাম যে আসার সম্ভাবনা। আর এখানে রিলেশনশিপের জন্য বলো, কর্মক্ষেত্রেও বলো, তোমার কিন্তু আর্থিক উন্নতিও যেরকম দেখতে পাচ্ছি ভালো, সেখানে কিন্তু লাভ লাইফেও কিন্তু তোমাদের পুরনো কোনো সম্পর্কেও মেলবন্ধন বা জটিল কোনো জটিলতা কাটিয়ে তোমরা কিন্তু মিলমিশের দিকে যেতে পারো। এখানে ইউনিয়ন এসছে আর এখানে মেন্ডিংও এসছে। এখানে যেটা দেখতে চপুর যেটা বলছে, যেটা আর কি তোমাকে বলছে কোনো অতীতের কোনো রকম ঘটনা যদি তোমাকে একটু কষ্ট বা যন্ত্রণা দিয়ে থাকে, সেখান থেকে তোমাকে বলছে সেই পরিস্থিতিটাকে ঝেড়ে ফেলে দিতে, সেই পরিস্থিতিকে মন থেকে মুছে ফেলতে। কোক্রিয়েট যেটা বলছে তোমার হয়তো পার্টনারশিপ বা কর্মক্ষেত্রে যেই কাজগুলো করছো সেখানে কিন্তু তোমার সহকর্মীরা তোমাকে হেল্প করবে আর সেখানে সেই কাজটা খুব সহজেই তুমি করে উঠতে পারো। ওকে, এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের রিডিং। এবার আসছি, ও এটা তো বলেছি বলেছি মনে হয়, আনকন্ডিশনাল লাভ, ইউনিয়ন আর কেমিস্ট্রি। তোমার ভালোবাসার মানুষের সঙ্গে বেশ একটা মনের অন্তরঙ্গতা বাড়বে। ওকে, তো এবার দেখবো মার্চ মাস, সঙ্গে থেকো। আর একটা লাইক অন্তত দিও, এত সুন্দর রিডিং শুরু হয়েছে। ওকে, এবার দেখবো মার্চ 2025 কিরকম যেতে পারে। জাস্ট মার্চ 2025-এর জন্য কার্ড দাও। মার্চ 2025, 2025-এর মার্চ ধনুরাশির জীবনে কিরকম ঘটতে পারে দেখি। ধনুরাশির জীবনে মার্চ 2025 কি ঘটতে পারে। এখানে কিন্তু এসছে ক্রস। ক্রস যেটা হচ্ছে তোমাকে হয়তো কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে বা কোনো রকম ভাবে কিছু ক্ষতির সম্মুখীনও হতে পারে। এখানে কিন্তু জাস্টিস এসছে আর এসছে ফোর অফ ওয়ান্স। আর কি আসছে এবারে দেখি, এইট অফ কাপস। এখানে যেটা দেখতে পাচ্ছি যে কর্মক্ষেত্রে বা সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, এখানে কোনো লিগেল কাজ বা কোনো সরকারি কোনো কাজ বা কোনো সরকারি কোনো পরিস্থিতি তোমার সম্মুখীন হতে হবে। পেপার ওয়ার্কস বা কোনো রকমভাবে কোনো নোটিশ বা কোনো কোনো রকম লিগেল ডকুমেন্টস নিয়ে তোমাকে কিন্তু কাজ করতে হতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি ফোর অফ ফান্ডস। ফোর অফ ফান্ডস হতে পারে যে বাড়ির কোনো ট্যাক্সের বা বাড়ির কোনো রকম মিউটেশন বলো বা কোনো রেজিস্ট্রি বলো, সেই সব কিছু নিয়ে তোমাকে হয়তো একটু ভাবনা চিন্তা করতে হতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি এইট অফ কাপস। এইট অফ কাপসটাকে একটু ক্লিয়ারিফাই করবো। জাস্ট এইট অফ কাপস কেন আসছে মার্চ 2025 ধনুরাশির। Eight of Cups, Four of Pentacles, Four of Swords, Hierophant।
আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি যে হতে পারে এটা সরকারি কোনো কাজই হবে। সরকারি কোনো কাজের জায়গায় তোমাকে হয়তো কোনো আর্থিক পরিস্থিতি বা কোনো রকমভাবে কোনো বাধা বা কোনো স্টে অর্ডার বা কোনো রকম আ আ ডিলে দেরিও হওয়ার সম্ভাবনা আছে। কোনো একটা আর্থিক আ পরিস্থিতি বা সরকারি কোনো পরিস্থিতির জন্যই বারবার করে বলছে যে কোনো একটা পেপার ওয়ার্কস এর জন্যে তোমার কাজের একটা বাধা তোমাকে হয়তো পেতে হতে পারে। ওকে? এবার দেখব লাভ লাইফ। লাভ লাইফে কি ঘটতে পারে মার্চ ২০২৫ ধনুরাশির জীবনে। মার্চ ২০২৫ ধনুরাশির জীবনে কি ঘটবে? মার্চ ২০২৫ ধনুরাশির জীবনে কি ঘটবে? রিচিং আউট, অ্যাবান্ডন, ওকে? ওহ ওয়াও! দেখো আমি কার্ডস কিন্তু না দেখেই তুলছি আর মাঝখান থেকে তুলছি। যেকোনো একটা কার্ড তুলছি। তো এখান থেকে তোমরা বুঝতেই পারছো আম আমার যা আসবে সেটা পুরোপুরি ঈশ্বরের উপরে। তো এখানে যেটা দেখে abandonment, reaching out আর union। কেউ যদি তোমাকে ছেড়ে গিয়ে থাকে, নো কনট্যাক্ট এ থেকে থাকো বা কোনো রকমভাবে সেই মানুষটা অনেক দূরে আছে, সে কিন্তু তোমার কাছে চলে আসতে পারে বা যোগাযোগ করতে পারে বা কোনো রকমভাবে দেখা করতেও আসতে পারে। এখানে 8 অফ কাপস এসছে। 8 অফ কাপ মানে সবসময় যে ছেড়ে চলে যাওয়া তা নয়। 8 অফ কাপস মানে ইমোশনালি সে মিস করছে। সেই জন্যে কিন্তু তোমার কাছে 8 অফ কাপস প্লাস 2 10 অফ কাপস। 8 এর সঙ্গে 2 যোগ করলে 10, তাই তো? 10 অফ কাপস। সুতরাং সে কিন্তু সেই মিস করা মানুষটাকে বা সেই 2 অফ কাপসকে মিস করছে। তাই জন্য হয়তো তোমার কাছে আসছে। এটাও হওয়ার সম্ভাবনা আছে। ওকে? দেখি এঞ্জেলস গাইডেন্স কি দিচ্ছে? 2025 এর মার্চ মাসে এঞ্জেলস গাইডেন্স কি হতে পারে? আরেকটা দ্য ট্রাইব, পিস, ট্রাইব, পিস আর এখানে ওয়াই। ওয়াই কেন? সেরেন্ডিপিটি। ওকে। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার এঞ্জেলস গাইডেন্সে যেটা দেখাচ্ছে যে তুমি তোমার গোষ্ঠী বা তোমার যে আত্মিক যে একটা গ্রুপ মানে কিন্ডার স্পিরিট যেটাকে বলে তোমার যে নিজের মানুষের যে নিজেদের কাছের মানুষের যে গ্রুপ আছে তাদের সঙ্গে কিন্তু একটা মনের শান্তি লাভ করবে, যেটা আর কি একটা বাড়ি ফিরে এসে যেরকম মনের একটা শান্তি পাওয়া যায় সেরকমই তুমি ফিল করবে। এখানে ওয়াই যেটা এসছে সেটা আমি একটু চিন্তা করছিলাম যে কেন এটা এলো। তো এখানে কিছু প্রশ্ন তোমার মনের মধ্যে জাগবে। সেরেন্ডিপিটি যেটা বলছে যে সেই প্রশ্নের উত্তর হতে পারে যে কিছু প্রশ্ন নিয়ে তুমি তোমার বাড়িতে ফিরে এসছো বা হতে পারে তুমি তোমার কিছু প্রশ্নর উত্তর দিতে তোমার সেই ভালোবাসার মানুষটার কাছে এসছো। তো সেই প্রশ্নের উত্তরই কিন্তু একটা মেলবন্ধন বা একটা শান্তির বাতাবরণ মানে দুজন দুজনের যে অস্থিরতা আছিল মানুষের সেই মানসিক অস্থিরতা তোমরা কিন্তু দুজন দুজনকে শান্তি প্রদান করতে পারবে বা একটা স্থিরতা দেবে। ওকে? তো এই হচ্ছে মার্চ মাস। ফিরে আসছি এপ্রিল মে জুন দিয়ে, সঙ্গে থেকো। ওকে, এবার দেখব এপ্রিল মে জুন 2025 ধনুরাশির জন্য কিরকম যাবে। এপ্রিল মে জুন ধনুরাশির জন্য কিরকম যেতে পারে? এপ্রিল মাসে 2025 ধনুরাশি ক্লাউড। মে মাস 2025 ধনুরাশি শিপ। জুন মাস 2025 ধনুরাশির লেটার। ওকে? এখানে যা দেখতে পাচ্ছি এপ্রিল মাসে কিন্তু তোমার একটা কনফিউশন থাকতে পারে, যেটা এখানে দেখতে পাচ্ছি বা একটা কি বলবো একটু কাব্যিক ভাব থাকবে, আবেগপূর্ণ থাকবে, হতে পারে।
আর মে মাস যেটা দেখছি আর্থিক উন্নতি আছে বা কোনো যাত্রা থাকতে পারে। আর জুন মাস যেটা বলছে যে তোমার জীবনে কোনো আম এমন কিছু সংবাদ আসবে সেটা আরকি তোমার জীবনে বেশ ইম্পর্টেন্ট। ওকে? এবার দেখবো এপ্রিল মাসের কার্ড। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এপ্রিল ২০২৫ ধনু রাশির জীবনে কি ঘটতে পারে? এপ্রিল ২০২৫ ধনু রাশির জীবনে কি ঘটতে পারে? এপ্রিল ২০২৫ ধনু রাশি, নাইট অফ ওয়ান্স। এপ্রিল ২০২৫ ধনু রাশি, নাইট অফ কাপস। ওকে, এপ্রিল ২০২৫ ধনু রাশির, সিক্স অফ ওয়ান্স। এখানে যা দেখতে পাচ্ছি তোমার কর্মক্ষেত্রে কিন্তু তোমাকে ভ্রমণের সম্মুখীন হতে হবে। বেশ অনেকগুলো ছোটখাটো ভ্রমণ তোমার হবে। বেশ রোমান্টিক থাকবে, আর্থিক উন্নতি আছে বা কাজের বেশ একটা নাম যশ খ্যাতি আছে। ওকে, এখানে যা দেখছি কর্মক্ষেত্রে বেশ একটা নাম যশ খ্যাতি পাবে এপ্রিল মাসে। এবার দেখবো লাভ লাইফ এপ্রিল মাস কিরকম যেতে পারে। লাভ লাইফ এপ্রিল মাস কি ঘটবে দেখি। কনফ্লিক্ট, বাবা বেশ ভালোই তো চলছিল, সেই সবসময় তো আর ভালো হয় না। কনফ্লিক্ট এপ্রিল ২০২৫ কার্মিক। আচ্ছা, বুঝলাম কার্মিকদের জন্য বাড়ির কোনো অন্য পার্টনারের সঙ্গে কনফ্লিক্ট হতে পারে বা ঝগড়াঝাটি অশান্তি। মেডিটেশন তোমাকে বলছে নিজের মধ্যে থাকতে বা নিজের অন্তর্মনের খোঁজ নিতে। ওকে, লাভ লাইফটা খুব একটা ভালো নাও যাওয়ার সম্ভাবনা আছে এখানে। এপ্রিল মাসে একটু তর্ক তর্ক বিতর্ক লাগতে পারে, তো সুতরাং একটু নিজেকে সংযত রাখার চেষ্টা করো। প্রাণায়াম করতে পারো, অনুলোম বিলোম এগুলো। দেখি গাইডেন্স কি দিচ্ছে। ব্লেসড, ঈশ্বর কিন্তু তোমায় আশীর্বাদ করবে। ওয়াও, সোলমেট। আচ্ছা, এক্সচেঞ্জিং গিফটস। আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছি তোমার জীবনে কিন্তু কোনো নতুন ভালোবাসা বলবো না, এখানে কোনো সোলমেট, এখানে কার্মিক পার্টনার আছে কিছু। মানুষ তোমার জীবনে আসবে, সে তোমার এই যে তর্ক বিতর্ক অশান্তি যেগুলো ঘটছে সেইগুলো থেকে তোমাকে বের করে আনতে পারে বা কোনো রকম ভাবে কোনো সাজেশন দিতে পারে, কোনো রকম আহ, কি বলবো আইডিয়াস দিতে পারে, যারা আর কি সেইভাবে তোমাকে হেল্প করবে। সোলমেট যে সবসময় লাভ পার্টনার সোলমেট হয় তা না, সোলমেট হয় বন্ধু, সোলমেট হয় কোনো আত্মীয় স্বজন বা সোলমেট হয় কোনো ভাই বোন, যারা আর কি সেই মুহূর্তে তোমাকে সেই পরিস্থিতি থেকে বের করতে পারে বা কোনো রকম ভাবে চিন্তা ভাবনায় সাহায্য করতে পারে, কোনো আইডিয়াস দিতে পারে, কোনো রাস্তা বের করে দিতে পারে সেইভাবে। ওকে, কোনো এক্সচেঞ্জিং গিফট, কোনো একটা আহ, বিকল্প রাস্তা তোমাকে দেখিয়ে দিতে পারে। ওকে, তো এই হচ্ছে কি এপ্রিল মাস। সঙ্গে থেকো, মে জুন নিয়ে আসছি। ওকে, এবার দেখবো আমি মে মাস ২০২৫ কিরকম যেতে পারে। ২০২৫-এর মে মাসের জন্য কার্ডস দাও এঞ্জেলস ধনুরাশির জন্য। মে ২০২৫ কি ঘটতে পারে? মে ২০২৫-এর জন্য কার্ডস দাও ধনুরাশির। মে ২০২৫ কিং অফ কাপস। মে ২০২৫ টু অফ কাপস। ওয়াও, মে ২০২৫ ওয়ার্ল্ড কার্ড। ওকে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিজের ভালোবাসার মানুষের সঙ্গে হতে পারে কোথাও বেড়াতে যাওয়া বা কোনো রকম ভাবে নতুন কোনো চ্যাপ্টার শুরু হতে পারে। আর যদি হয় তো এখানে ভ্রমণ আছে যে দেখতে পাচ্ছি, এখানে ওয়ার্ল্ড
বাইরে কোথাও বিদেশ ভ্রমণ হতে পারে, বা কোনো রকমভাবে কিছু দূরে কোথাও কোনো দূর দেশে কোথাও বেড়াতে যাওয়া হতে পারে, যে দেশের মধ্যেই কিন্তু একটু দূরে। আর না হলে হতে পারে যেখানে যেটা দেখতে পাচ্ছি যে কর্মক্ষেত্রে হয়তো কোনো পার্টনারশিপ বিজনেস বা পার্টনারশিপে তোমরা হয়তো একসঙ্গে কোনো নতুন কাজ শুরু করছো, সেটাও হতে পারে। ওকে। আর না হলে কার্যক্ষেত্রে মানে কাজের জায়গা থেকে হয়তো তোমাকে দূরে কোথাও ট্রান্সফার করেছে, সেখানে হয়তো কাউকে তুমি পেলে, ভালোবাসার মানুষ বা পছন্দের মানুষ বা ওইখানকার যে সহকর্মীরা, তারা হয়তো তোমার সোল পার্টনার হতে পারে, বা সেখানের সেই মানুষগুলো হয়তো তোমার হেল্প করতে পারে কোনো না কোনো ভাবে। ওকে। এবার দেখবো লাভ লাইফে ধনুরাশির কি ঘটতে পারে 2025। লাভ লাইফ 2025 মে মাস কি ঘটতে পারে, প্লিজ আমায় দেখাও। লাভ লাইফ 2025 মে মাস কি হতে পারে ধনুরাশি। এক্সপেক্ট আ মিরাকল। হঠাৎ করে কিছু ঘটতে পারে। নিউ ডোরস ওপেনিং, এখানে ওয়ার্ল্ড কার্ড এসছে। ওয়ার্ল্ড কার্ড কিন্তু নতুন কিছু ঘটনা ঘটার সম্ভাবনা দেখায়। আর এখানে দেখি কি আসছে, লাস্ট কার্ড ধনুরাশি। ও মাই গড। ওকে। আচ্ছা, যেটা আমি বুঝতে পারছি, যারা নতুন বিবাহিত হতে পারো, খুব সম্ভবত যারা বিবাহিত আছো তারা কিন্তু প্রেগনেন্সির হয়তো আশা করতে পারো, যে হয়তো নতুন কেউ তোমাদের জীবনে আসছে, নতুন চ্যাপ্টার তোমাদের জীবনে শুরু হচ্ছে। ওকে। এটা সাডেনলি হয়তো হবে। এটা আরেকটা যেটা দেখতে পাচ্ছি, তোমার জীবনে নতুন হয়তো ভালোবাসার কেউ আসতে পারে। সেটা হয়তো একটু বয়সের তারতম্য থাকবে, বা হতে পারে যে আহ পুরনো কোনো ভালোবাসার মানুষ, মানে সিক্স অফ কাপস এর একটা এনার্জি আমি এখানে পাচ্ছি। সেইখানে পুরনো কোনো এক্স লাভার হয়তো তোমার জীবনে আবার করে নতুন করে এসে তোমার দরজায় কড়া নাড়লো, সেই মানুষটার সঙ্গে আবার করে নতুন কিছু চ্যাপ্টার শুরু হলো। এটাও হতে পারে। ওকে। তো দেখি এঞ্জেলস গাইডেন্স কি দিচ্ছে। এঞ্জেলস ধনুরাশির মে মাস 2025 কিরম যেতে পারে দেখো। কাম টু দ্য এজ, টাইম ফর ন্যাপ, পাইলস। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি, এঞ্জেলস গাইডেন্স হিসেবে যেটা দেখাচ্ছে, তুমি কিন্তু অবাক হয়ে যাবে যে সারপ্রাইজটা তোমার জীবনে আসবে, বা মে মাসে কিছু একটা এমন ঘটনা ঘটবে, সেটা প্রথম দিকটা দিয়ে তোমাকে একটু আশ্চর্য করতে পারে, তারপরে একটু নিশ্চিন্ত থাকবে। টাইম ফর ন্যাপ মানে এই একটা ঘটনা তোমাকে নিশ্চিন্ত করবে, আর তোমার মনের মধ্যে একটা আনন্দের ফোয়ারা ফোয়ারতে পারে। আনন্দে বা পায়েস মানে কি, পবিত্রতা আনতে পারে বা স্নিগ্ধতা আনতে পারে। ওকে। তো এই হচ্ছে মে মাসের এনার্জি। এবার আসছি জুন মাস, সঙ্গে থেকো। আর এখনো যদি লাইক না দিয়ে থাকো, এখন একটা লাইক দিয়ে দেও, কমেন্ট করে নিও, পরে আবার মাসের মাঝে এসে দেখতেও পারো। এবার দেখবো জুন মাস। জুন মাসে কিন্তু লেটার এসছে। লেটার কি কারণে এসছে দেখি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও জুন 2025 ধনুরাশির জীবনে কি ঘটতে পারে। জুন 2025 ধনুরাশির জীবনে কি ঘটতে পারে। লেটার কেন এসছে? এমপ্রেস, কিং অফ কাপস, কিং অফ ওয়ান্স। ওকে। এখানে যা বুঝতে পারছি, তোমার জীবনে কাজের অপশন আসবে, তোমার জীবনে আর্থিক উন্নতি আসছে, ব্যবসায় উন্নতি আসছে, নতুন কাজের অর্ডারস আসবে, নতুন কোনো কাজের জন্যে যে পেপার ওয়ার্কসের যে দরকার হয় সেইগুলো তুমি করবে। বেশ
একটা মনের মধ্যে একটা আবেগপূর্ণ পরিস্থিতি থাকবে, বা এখানে তোমার জীবনে দুজন ইম্পর্ট্যান্ট মানুষ আসবে, তারা কিন্তু তোমার আর্থিক উন্নতির জন্য বেশ সাহায্য করবে। ওকে, এখানে যা দেখতে পাচ্ছি। লাভ লাইফ দেখি এবার জুন 2025-এ লাভ লাইফ কিরকম হতে পারে। জুন 2025-এ লাভ লাইফের কি এনার্জি ধনুরাশির জন্য। ধনুরাশি জুন 2025 লাভ লাইফ। ধনুরাশি জুন 2025 লাভ লাইফ কিরকম আসবে। আচ্ছা, টাইম ফর অ্যাকশন, ডিভাইন টাইমিং, টাইম ফর অ্যাকশন, ডিভাইন টাইম। ওকে, ট্রাস্ট, বিশ্বাস করো। ও, বটম অফ দ্য ডেক ইউনিয়ন, খুব সম্ভবত কেউ তোমার জীবনে আসছে, আর না হলে এই সময়টা খুব ইম্পর্টেন্ট থাকবে তোমার জীবনে, যে আর কি এখানে যদি নতুন কেউ বিয়ের সম্বন্ধও দেখো, তাহলে কিন্তু কেউ তোমার জীবনে আসবে যে আর কি তোমার মনে বিশ্বাস করে নিতে পারবে। ওকে, এখানে তুমি নিজে অ্যাকশন নেওয়া শুরু করবে যে হ্যাঁ, এই সময়টাই আমাকে আমার পার্টনারের দিকে একবার স্টেপ নিতে হবে। ওকে, তুমি যা দেখতে পাচ্ছি এঞ্জেল গাইডেন্স হিসেবে কি দেয় দেখি। জুন 2025 ধনুরাশির আপাতত মোটামুটি বছরটা ঠিকঠাক দেখাচ্ছে, দেখি এবার কি আসে ধনুরাশির। পিস। ওকে, ধনুরাশির জুন 2025 কি আসছে, চপড। আর ধনুরাশির জুন 2025 ব্রিথ। ওকে, এখানে যে দেখতে পাচ্ছি এঞ্জেলস কিন্তু তোমাকে একটা শান্তিপূর্ণ পরিস্থিতিতেই রাখবে, কিন্তু কিছু পরিস্থিতি তোমার জীবনে এমন থাকবে সেটা তোমাকে একটু হলেও কম্প্রোমাইজ করে নিতে হতে পারে বা বাদ দিতে হতে পারে। ওকে, পিস, ব্রিথ আর চপড। তো ফিরে আসছি আবার জুলাই, আগস্ট, সেপ্টেম্বর নিয়ে। সঙ্গে থেকো, লাইক না দিলে লাইক করো, কমেন্ট যদি করতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করে দিও। ওকে, এবার আমি দেখব যে আমাদের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ধনুরাশির জীবনে কি নিয়ে আসতে পারে। ধনুরাশি জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে কি এনার্জি আছে এঞ্জেলস, প্লিজ দেখাও। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, জুলাই মাস 2025 ধনুরাশির ফিশেস। জুলাই মাস ধনুরাশির জুলাই আগস্ট মাস 2025 ধনুরাশির হলো লিলি। সেপ্টেম্বর 2025 ধনুরাশির ট্রি। ভালো, আপাতত এখনো পর্যন্ত ধনুরাশি মোটামুটি ভালোই। ফিশেস যেটা বলছে, ফিশেস কিন্তু আর্থিক উন্নতি, ব্যবসায় উন্নতি, এখানে কিং অফ পেন্টিকলস বেরিয়েছে, নাম যশ খ্যাতি, এখানে কিন্তু সবই দেখতে পাচ্ছি। আগস্ট মাস যেটা দেখছি, ভালোবাসার একটা নতুন একটা মোড়, বা বেশ একটা অ্যাট্রাকশন কারোর প্রতি, বা কারোর তোমার প্রতি অ্যাট্রাকশন আমি দেখতে পাচ্ছি। আর সেপ্টেম্বর কিন্তু দেখাচ্ছে যে তোমার কিন্তু আর্থিক বিস্তার, মানে আর্থিক উন্নতিতে বিস্তার, বা বংশ বংশ বিস্তার, বা এখানে আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, তোমার পূর্বপুরুষরা কিন্তু তোমাকে উন্নতির দিকে রাস্তায় নিউ অপরচুনিটি, সুযোগ তোমাকে দিচ্ছে। ওকে, এবার দেখবো কার্ডস কি বলে আমাদের টট কার্ডস। ওয়াও, এস অফ কাপস আর কিং অফ কাপস, কেউ তোমার প্রতি বেশ আকর্ষিত। বৃশ্চিক, মীন, কর্কট হতে পারে। এঞ্জেল প্লিজ আমাকে ধনুরাশি জুলাই মাস কিরকম যেতে পারে তার একটা আভাস দাও। 2025 জুলাই কেমন যাবে। ধনুরাশি জুলাই 2025 কিরকম যেতে পারে। এইট অফ ওয়ান্স। ধনুরাশি জুলাই 2025 ফোর অফ সোর্ডস। আচ্ছা, ধনুরাশি জুলাই 2025 থ্রি অফ কাপস। ও ওয়াও, তো ভালোই তো দেখছি। নো ডাউট
খুব ভালো। এখানে দেখছি বটম অফ দ্য ডেক সান, তার মানে আর্থিক উন্নতি তো আছেই। অনলাইন কোনো কাজ যদি করো সেখানেও কিন্তু বেশ উন্নতি আছে। আর যেটা দেখতে পাচ্ছি, এখানে কোলাবোরেশন যদি কারোর সঙ্গে করার থাকে, কোনো একসঙ্গে মিলে কাজ করা বা কোঅপারেশন, সেখানেও কিন্তু সহযোগিতা তুমি পাবে, কিন্তু স্ট্র্যাটেজি করে আগের থেকে প্ল্যান করে চক আউট করে তারপরেই তোমাকে এগোতে বলছি। ওকে? হুম। 7 অফ পেন্টিকেলস, টাইম নিয়ে বুঝে তারপরে এগোতে বলছি। এবার দেখি লাভ লাইফে কি, লাভ লাইফের কি এনার্জি জুলাই 2025 ধনুরাশির জন্যে। লাভ লাইফ কিরকম যাবে জুলাই 2025 ধনুরাশির জন্যে? পেশেন্স, ধৈর্য তোমায় ধরতে হবে। আর লাভ লাইফ ফরগিভনেস, হতে পারে ক্ষমাও করে দিতে হতে পারে তোমার পার্টনারকে, বা ক্ষমা চেয়ে নিতে হতে পারে। আর ধনুরাশি জুলাই সোল কন্ট্রাক্ট, তোমার পার্টনারের সঙ্গে যে একটা সোল কন্ট্রাক্ট আছে সেটা যে খুব আহ, সহজ বা খুব আহ, হালকা তা নয়, খুব গভীর একটা সম্পর্ক, সেটা তুমি বুঝতে পারবে। আর তার জন্যে যাবতীয় যা করার দরকার সেগুলো তুমি করবে। মানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হতে পারে, বা ধৈর্য ধরে তার ভুল স্বীকার করে নেওয়া বা তার ভুল ক্ষমা করে দেওয়া, সেটাই আমি এখানে দেখতে পাচ্ছি মেজর যেটা। ওকে? এঞ্জেলস গাইডেন্স হিসেবে কি হতে পারে দেখি জুলাই 2025 ধনুরাশির জীবনে কি ঘটতে পারে। ধনুরাশি জুলাই 2025 এঞ্জেলস গাইডেন্স, থিঙ্কার, পেশেন্স যেখানে আছে, ধৈর্য ধরতে হচ্ছে, সেখানে তো ভাবনা চিন্তা আছেই। আর এখানে কি আছে? টু বি ফেয়ার, টু বি ফেয়ার মানে সবার প্রতি সমান মনোভাব। ক্ষমা করে দেওয়ার একটা প্রবণতা তখনই আসে যখন সবার জন্যে সমানভাবে ভাবা যায়। ইউনিফাইড না, আনফিনিশ সিম্ফনি, কিছু একটা হয়তো, মানে কোনো একটা পরিস্থিতি হয়তো কমপ্লিট হচ্ছে না, সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা তোমার থাকবে। ওকে? কিছু কোনো একটা কাজ হয়তো অপূর্ণ থেকে গেল, কোনো একটা ইচ্ছে হয়তো অপূর্ণ থেকে গেল, সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা তোমার থাকবে জুলাই মাসে। তো এই হচ্ছে জুলাই মাসের এনার্জি। এবার দেখি আগস্ট মাস, সঙ্গে থেকো। ওকে, এবার দেখবো আগস্ট 2025 কিরকম যেতে পারে। আগস্ট 2025 কিরকম যেতে পারে। আগস্ট 2025 ধনুরাশির জীবনে কি ঘটতে পারে। প্লিজ আমাকে দেখাও আগস্ট 2025 ধনুরাশির জীবনে কি ঘটতে পারে। Ace of Pentacles, 10 of Pentacles, wow, 1 to 10। আর ধনুরাশির আগস্ট 2025 কি করতে পারে, হারমোট। ওকে, নাম এখানে যেটা দেখতে পাচ্ছি, আর্থিক উন্নতিতে বেশ একটা ভালো জাম্প নিতে পারো, কিন্তু সেটা তোমাকে ভেবেচিন্তে আর খুব গভীর মনোনিবেশ করে প্ল্যান আউট করে তারপরে বেরোতে হবে, তারপরে সেই কাজটা করতে হবে। নতুন কোনো আর্থিক মানে সুযোগ আসবে, যেটা আর কি তোমাকে বেশ একটা বড় উন্নতির রাস্তায় তোমাকে নিয়ে যাবে, কিন্তু সেই মাসেই নয়, সেটা স্লোলি হবে। তুমি নিজেই বুঝতে পারবে যে যদি তোমার মনে হয় যে নতুন কোনো চাকরির সম্ভাবনা, হ্যাঁ, তাহলে এখানে বলবো আগস্ট মাসে নতুন চাকরির সম্ভাবনা খুব ভালো। কিন্তু এখানে কোনো কম্পিটিটিভ এক্সামের সম্মুখীন হয়তো হতে হবে, বা ভালো একটা বড় সড়ো কোনো ইন্টারভিউয়ের সম্মুখীন তোমাকে হতে হবে আগস্ট 2025। ওকে, এবার দেখবো লাভ লাইফের এনার্জি। লাভ লাইফ কিরকম যাবে আগস্ট 2025 দেখি। আগস্ট 2025 ধনুরাশির লাভ লাইফ, সেলফ লাভ, এখানে হারমেট সেটাই বলে। ওকে, আর এখানে কি আছে দেখি, থার্ড পার্টি। ওকে,
লিভ ইয়োর প্যাশন, ওকে, বুঝতে পারছি। এখানে তোমার লাভ লাইফ এটা অন্য কোনো এনার্জি। যারা এত 3 মিনিট মানে এই ভিডিওর এতটা পর্যন্ত যারা দেখেছো, তাদের আগ পর্যন্ত মানে জুলাই মাস যারা দেখছো, তাদের সঙ্গে কিন্তু একটা গ্রুপ বুঝতে পারছি। এটা কিন্তু কোনো অন্য গ্রুপের খুব জোর। আর না হলে তোমাদেরও যদি হয়, তাহলে তোমার পার্টনারের জীবনে হয়তো কোনো তৃতীয় ব্যক্তি বা কর্ম, ওনার তোমার পার্টনারের জীবনে হয়তো কাজটা ভীষণ ইম্পর্টেন্ট। তো সেই জায়গায় কিছু কাজের কারণে হয়তো তাকে সেই থার্ড পার্টি সিচুয়েশনে তাকে কি বলবো, মনোনিবেশ করতে হয়েছে, বা তাকে সেখানে একটা কি বলতে পারি এখানে, তাকে সেখানে একটা ফোকাস করতে হয়েছিল। তো সেই জন্য তোমাকে বলছে এই মুহূর্তে তোমার সেলফ লাভ করা উচিত। তোমাকে এই মুহূর্তে তোমার নিজের দিকে, তোমার নিজের আনন্দের দিকে ফোকাস করা উচিত। ওকে, তো দেখি এনসিস গাইডেন্স কি দেয়। প্লিজ আমাকে দেখো ধনুরাশি 2025 আগস্ট মাস কিরকম যাবে। ওয়াই, ব্যাপারটা বেশ আসছে। ওর ফ্যান্ট, অবসার্ভার, তালটা একটু কাটলো তাই না? ওকে, এখানে যা বুঝতে পারছি, তোমার আগস্ট মাসটা থেকে কিন্তু একটু লাভ লাইফ বলো, কর্মক্ষেত্র বলো, কর্মক্ষেত্রে উন্নতি তো দেখতে পাচ্ছি, তবুও লাভ লাইফে বা মানসিকভাবে তোমাকে কিন্তু একটু কেন কেন মনে হবে যে আমার সঙ্গে কেন হলো এরকম, এরকম কেন হলো। একাকিত্ব একটু তোমাকে বিরক্ত করতে পারে, একটু মন খারাপ হতে পারে। হয়তো একা একাই হয়তো নিজেকে নিয়ে ভাবনা চিন্তা বা কোনো একটা ব্যাপারে গভীর ভাবনা চিন্তা তোমাকে ফেলবে। ওকে, তো এই হচ্ছে আগস্ট মাসের এনার্জি। এবার দেখবো সেপ্টেম্বর, সঙ্গে দেখো। ওকে, এবার দেখি সেপ্টেম্বর 2025 কিরকম যেতে পারে ধনুরাশি। এখানে যে ধনুরাশি লেনমেন্ট দিক থেকে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে ট্রি। ট্রি কিন্তু বিস্তারে কথা বলে, যে কোনো কর্মক্ষেত্রের বিস্তার বা বংশ বিস্তার বা কোনো একটা আহ, আহ, জায়গা যেটা আর কি তোমার ফুলে ফেপে একটা ব্রাঞ্চেস, মানে একটা শাখা প্রশাখা সেটা বেড়ে উঠছে, সেটা দেখা। দেখি এবার সেপ্টেম্বর 2025 ধনুরাশি, টু অফ পেন্টিকলস। সেপ্টেম্বর 2025 ধনুরাশি, মুন কার্ড। সেপ্টেম্বর 2025 ধনুরাশি, ম্যাজিশিয়ান। ওকে, বুঝতে পারলাম। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বর 2025-এ কিন্তু তোমার যদি একটা কাজ চাকরি থাকে, সেখানে কিন্তু হতে পারে একটা সাইড হাসেল, মানে একটা অন্য কোনো কাজ তুমি নিতে চলেছো, যেটা আর কি পার্টনারশিপ বিজনেস হোক বা পার্ট টাইম কোনো জব হোক, সেটা তুমি নিতে চলেছো। ম্যাজিশিয়ান যেটা বলছে তুমি কিন্তু ভীষণ ম্যানিফেস্ট করবে যে আর্থিক উন্নতি হোক বা অন্য কোনো কাজ হোক, যেন তেন প্রকারে তুমি কিন্তু তোমার আর্থিক উন্নতির কথা তুমি ভাববে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি মুন কার্ড, এটা কিন্তু সবাইকে তুমি বলবে না, এটা কিন্তু তলে তলে একটা আন্ডার দ্য রাগ, মানে লুকিয়ে লুকিয়ে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করবে, বা একটা নিজে নিজে একটা কিছু ভাবনা চিন্তা করে প্ল্যান করে করার চেষ্টা করবে, যেটা আর কি কাউকে তুমি জানানোর ইচ্ছে থাকবে না। লাভ লাইফ দেখ কি ঘটতে পারে সেপ্টেম্বর 2025-এর লাভ লাইফ কিরকম যায়। যে সেপ্টেম্বর 2025 লাভ লাইফ কিরকম যাবে ধনুরাশি, দেখাও। ইউ আর ওয়ার্দি অফ লাভ। আরে, নিউ ডোরস ওপেনিং, ইজ ইট? আর এখানে কি আছে দেখি। ওকে, হুম, আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি
এখানে তোমার লাভ লাইফে কিন্তু নতুন একটা পরিস্থিতি শুরু হচ্ছে, যেটা আর কি তুমি মনে মনে ভেবেছিলে সেইখানে কোনো না কোনোভাবে তো বংশ বিস্তারের কথা বলেছিলাম, এখানে কিন্তু প্রেগনেন্সি আসতে পারে বা কোনো রকমভাবে তোমার একটা প্ল্যানিং তোমরা করতে পারো লাভ লাইফ নিয়ে। এখানে ইউ আর ওয়ার্দি অফ লাভ, নিউ ডোরস ওপেনিং আর হেলদি সেক্সুয়ালিটি যেটা বলছে যে তুমি হয়তো কারোর আকর্ষণে পড়তে পারো বা কেউ তোমার প্রতি বেশ আকর্ষণে পড়তে পারে, আর তোমাদের মধ্যে একটা ভীষণ ফিজিক্যাল অ্যাট্রাকশন খুব স্ট্রং তোমরা ফিল করবে, হতে পারে যে আর তোমরা ইন্টিমেটও হতে পারো। ওকে, তো এবার দেখি এঞ্জেলস গাইডেন্স কি বলছে। সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু ধনুরাশির বেশ ভালো একটা এনার্জি আমি ফিল করছি। ওকে, দেখি এবার সেপ্টেম্বর 2025 কি আছে। ব্রিদিং, ট্রাইব, থিঙ্কার। এখানে যা দেখতে পাচ্ছি তুমি কিন্তু বেশ একটা ভাবনা চিন্তা করে তারপরে এগোবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার বলো, তোমার কর্মক্ষেত্রে যারা সহযোগী করছে, সহকর্মী যারা আছে তারাও কিন্তু বেশ তোমাকে সাহায্য করবে। আর এখানে কিছু কাজ হয়তো তোমাকে ভাবনা চিন্তা করেও করতে বলছে। ওকে, তো এই হচ্ছে সেপ্টেম্বর মাসের এনার্জি। ফিরে আসছি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর নিয়ে। ওকে, সঙ্গে থেকো। ওকে, এবার দেখবো অক্টোবর মাস 2024, নভেম্বর অক্টোবর 2025, নভেম্বর 2025 আর ডিসেম্বর 2025 কি দেখো। জাস্ট প্লিজ আমায় দেখাও অক্টোবর 2025, নভেম্বর 2025 আর ডিসেম্বর 2025 কিরকম যেতে পারে। অক্টোবর মাসে ধনুরাশি 2025-এ কি ঘটবে। নভেম্বর 2025 ধনুরাশির জীবনে কি ঘটবে। নাইস। ডিসেম্বর 2025 ধনুরাশির জীবনে কি ঘটতে পারে। কি দেখো, তোমাদের জীবনে কিন্তু এই যে 2025-এর এই অক্টোবর নভেম্বরটাই কিন্তু খুব কঠিন হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ওকে, কফিন এখানে কোনো চ্যাপ্টার এন্ড বা কারোর কোনো আহ, কোনো উম, আমাকে বাধ্য হচ্ছি বলতে কোনো একটা মৃত্যু সংবাদ আসার সম্ভাবনা আছে। আর এখানে কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে নভেম্বর মাসে। ছোটখাটোও হতে পারে, বড়সড় হতে পারে, বা কোনো, হ্যাঁ এখানে ক্ষয়ক্ষতিই বলছে। আর এখানে ডিসেম্বরে যেটা বলছে যে কোনো একটা পরিস্থিতির জটিলতা থেকে বেরোবার একটা রাস্তা তুমি ডিসেম্বর মাসে পেয়ে যাবে। ওকে, তো এবার দেখি কার্ডস কি বলছে। কার্ডসের মধ্যে কি বলছে দেখি। এঞ্জেলস অক্টোবর 2025 ধনুরাশি কিরকম যাবে। অক্টোবর 2025 ধনুরাশি কিরকম যাবে। স্টার কার্ড, অক্টোবর 2025 ধনুরাশির জীবনে কি ঘটতে পারে। স্ট্রেংথ কার্ড, অক্টোবর 2025 ধনুরাশির জীবনে কি ঘটবে। ফোর অফ কাপস। ওকে, এখানে যে দেখতে পাচ্ছি না, উম কোনো একটা মানে ভবিতব্য ঘটবে, সেটা তোমাকে সাহস করে সহ্য করতে হবে, সাহস করে নিজের মধ্যে একটা সাহস আনতে হবে যাতে সেই ভবিতব্যটা তুমি এক্সপিরিয়েন্স করতে পারো সাহস নিয়ে। হ্যাঁ, ফোর অফ কাপস ভীষণভাবে মনটা খারাপ হতে পারে, ভীষণভাবে মনটা কষ্ট পেতে পারে। ওকে, তাই দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি আহ আফসোস করতে পারো কোনো একটা লসের। ওকে, কোনো একটা কার্মিক সাইকেল তোমার এন্ড হতে পারে, এখানে যা দেখতে পাচ্ছি। স্টার কার্ড আর স্ট্রেংথ কার্ড। স্টার হচ্ছে কুম্ভ রাশি, এখানে হচ্ছে সিংহ রাশি, একটা 7th হাউস অ্যাক্সিস আমি দেখছি। দেখি লাভ লাইফ কিরকম যাবে ধনুরাশি অক্টোবর 2025। লাভ লাইফ, নিউ বিগিনিং, ওয়াও গুড।
লাভ লাইফ 2025 অক্টোবর, ধনুরাশি, কিডস। ওকে, ধন সরি, ধনুরাশি অক্টোবর 2025, লাভ লাইফ ধনুরাশি কি হবে? আনকন্ডিশনাল। প্রথম থেকে যা শুরু হয়েছিল এখনো সেটাই দেখছি। তোমার কারোর প্রতি একটা গভীর আবেগ যেটা শুরু হয়েছিল বছরটা, সেটাই কিন্তু আবার পরে তুমি এক্সপিরিয়েন্স করবে অক্টোবর মাসে। নিউ বিগিনিং, আনকন্ডিশনাল লাভ, কিডস, একটা বাৎসল্য প্রেম বলতে পারো, বা কোনো রকম একটা মানুষের প্রতি প্রচন্ড ইমেচিওর হলেও তার প্রতি একটা আনকন্ডিশনাল লাভ তুমি ফিল করবে। ওকে, এটা আমি এখানে দেখতে পাচ্ছি। এবার দেখবো নভেম্বর মাস। ফিরে আসছি নভেম্বর মাস। সরি, ফিরে আসছি বললাম। আমি তো এঞ্জেলস গাইডেন্সই দিইনি। এঞ্জেলস গাইডেন্স কি আছে দেখি। 2025 অক্টোবর মাস কি করতে পারে? নেভার এন্ডিং স্টোরি, নিউ লাইফ, নিউ বিগিনিং, নিউ লাইফ। কোনো একটা পরিস্থিতি যেটা হয়তো তুমি কুল কিনারা করতে পারছিলে না, সেখানে কিন্তু কিছু একটা সুরাহা তুমি পাবে। ডিপ নোয়িং, গভীরভাবে তুমি ফিল করবে কিছু, যে হ্যাঁ এইভাবেই আমাকে এগোতে হবে, বা এটাই হয়তো আমার করণীয়। সেটা তুমি তোমার গভীর মনেই ফিল করবে, আর সেইভাবেই তুমি তোমার ইনটিউশনকে, মানে অন্তর্মনকে মনের সাহায্য নিয়ে কিন্তু তুমি কোনো একটা পরিস্থিতির সুরাহা করতে পারবে। ওকে, আমি এখানে তাই দেখছি। এবার আসছি নভেম্বর মাসে। ওকে, সঙ্গে থেকো। ওকে, দেখি এবার নভেম্বর 2025, নভেম্বর 2025 ধনুরাশির জীবনে কি করতে পারে? নভেম্বর 2025 ধনুরাশির জীবনে কি করতে পারে? নভেম্বর 2025, টু অফ সোর্ডস। 2025 নভেম্বর মাস কি ঘটবে? কিং অফ কাপস। 2025 নভেম্বর মাস কি ঘটতে পারে? সেভেন অফ ওয়ান্স। ওকে, আচ্ছা, যাই ক্ষতি হোক হোক না কেন, তুমি কিন্তু হার মানবে না। এখানে যেটা দেখতে পাচ্ছি, টু অফ সোর্ডস, সেভেন অফ ওয়ান্স, আর কিং অফ কাপস। ইমোশনাল হবে যে আমার অল্প বিস্তর ক্ষতি হয়েছে, কিন্তু তবুও তুমি হার মানবে না। সেখান থেকে তুমি আবার লড়ে ফাইট করে সেই পরিস্থিতি আবার ব্যালেন্স করার চেষ্টা করবে। ওকে, এখানে আমি যা দেখতে পাচ্ছি। লাভ লাইফ দেখি কি ঘটতে পারে নভেম্বর 2025 ধনুরাশির জীবনে। লাভ লাইফ কিরকম যাবে ধনু রাশি 2025? লাভ লাইফ, লিভ ইন দ্য মোমেন্ট, সেই মুহূর্তে বাঁচবে। আর দেখি কি আছে। ধনুরাশি, কনফ্লিক্ট, বললাম না কিছু একটা ঘটনা ঘটবে যেটা আর কি কিছু তর্ক বিতর্কের সম্মুখীন তোমায় হতে পারে। ধনুরাশি, হিডেন। ওকে, ইমোশন কিছু গভীরে থাকবে, সেটা হয়তো বেরিয়ে আসতে পারে লাভ লাইফে, কিন্তু তুমি চেষ্টা করবে সেই পরিস্থিতিটাকে কিছু না বলে, কিছু লুকিয়ে সামলাতে। ওকে, এখানে তাই দেখতে পাচ্ছি লাভ লাইফের অস্থিরতাতে কিন্তু নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করবে। ইমোশনাল থাকবে, তবু ব্যালেন্স করার চেষ্টা তুমি করবে। এবার দেখবো গাইডেন্স কি দেয় এঞ্জেলস 2025 নভেম্বর ধনুরাশির জন্য। গাইডেন্স, গাইডেন্স ধনুরাশির, টিকটক। সময়ের মধ্যে কিছু কাজ করতে হবে, লেগ আপ। বেশ তাড়াহুড়ো করেই কিছু সিদ্ধান্ত হয়তো তোমায় নিতে হতে পারে, বা নিলে বাই দ্য বুক, যা নিয়ম সেটা হিসেবে তোমাকে কাজ করতে হবে, কিন্তু খুব সম্ভবত কোনো টার্গেট তোমাকে ফুলফিল করতে হবে। আর যেই কাজটা করবে সেটাকে কিন্তু তোমাকে বেশ বুঝে শুনে সঠিক নিয়মে করতে হবে। ওকে, এটা হচ্ছে গিয়ে তোমার নভেম্বর মাসের এনার্জি। এবার দেখবো ডিসেম্বর মাস।
ওকে, এবার দেখি ডিসেম্বর 2025 কি ঘটতে পারে। ডিসেম্বর 2025 কি ঘটতে পারে। ডিসেম্বর 2025 কি। এবার ডিসেম্বর 2025 কি করতে পারে দেখি। ডিসেম্বর 2025 কি ঘটতে পারে ধনুরাশির জন্য। এইট অফ পেন্টিকেলস। ডিসেম্বর 2025 ধনুরাশির জীবনে কি করছে। এস অফ পেন্টিকেলস, বাহ। ডিসেম্বর 2025 ধনুরাশির 9 অফ ওয়ান্স। বললাম না, আগের মাসে যেই এনার্জিটা আমি পাচ্ছিলাম সেটাই আমি এখানে পাচ্ছি। এখানে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে কিছু একটা পরিস্থিতি তুমি আনফোল্ড করতে পারবে, বুঝতে পারবে যে তোমাকে কিভাবে এগোতে হবে কর্মক্ষেত্রে। মানে এইট অফ পেন্টিকেলস সেই পরিস্থিতিতে, সেই প্রক্রিয়ায়, সেই জায়গা দিয়ে, সেই ফর্মুলাতেই তুমি খেটে, মানে এইট অফ পেন্টিকেলস ভালো মতনই খাটনি আছে, সেই খাটনি করবে তুমি। আর সেখানে কিন্তু সেই কাজের একটা বড় রকম পারিশ্রমিক তুমি পেয়ে যাবে 2025-এর ডিসেম্বর মাসে। কেননা এখানে তুমি কোনো রকমে নিজের হার মানতে চাইছো না। 9 অফ ওয়ান্স, প্রচুর প্রচুর খাটনি, প্রচুর স্ট্রেংথ লাগিয়ে তুমি কাজ করবে, আর সেখানে তুমি সফলতা পাবে। চাবিও এসছে, যেটা আর কি লাকি সাইন। আর যেখানে এস অফ পেন্টিকেল এসছে, তার মানে বেশ ভালো মতো পরিস্থিতিটা তুমি সামলে নিয়ে উন্নতির দিকে এগোবে। ওকে, লাভ লাইফে দেখি কি ঘটছে। জাস্ট লাভ লাইফে 2025-এর ডিসেম্বর মাস কিরকম যেতে পারে। বছরটা বেশ মোটামুটি ভালো, দুটো একটা মাস খালি একটু কষ্টে কষ্টে কাটবে। ওকে, 2025 লাভ লাইফ ডিসেম্বর মাস। ব্যাপারটা ঠিক মতো হলো না। 2025 লাভ লাইফ কিরকম যাবে ডিসেম্বর মাস, দেখি। 2025 ডিসেম্বর ধনুরাশি, ধনুরাশি এনার্জি ডিসেম্বর মাস। ওয়াও, বছরটা কিন্তু ইউনিয়ন দিয়ে শুরু হলো, ইউনিয়ন দিয়ে শেষ হচ্ছে। মিষ্টি খাইও ভাই, মেক দ্য এফার্ট। জানি না কার এনার্জি, সত্যি কিন্তু ধনুরাশির বেশ একটা ভালো এনার্জি আমি দেখতে পাচ্ছি। যার মিলছে প্লিজ একটা মেসেজ অন্তত করো। বাও, যে তোমার কাছ থেকে একটু দূরত্ব নিয়েছিল না, সে কিন্তু তোমার সঙ্গে দেখা করবে বা যোগাযোগ করার একটা খুব স্ট্রং এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। টেক এ ব্রেক, মেক এফোর্ট, আর এখানে রিচিং আউট ইউনিয়ন। তো এখানে কিন্তু মানুষটা ফিরে আসার একটা কথা বলছে। কোনো একটা এফোর্ট তুমি নেবে বা কোনো একটা এফোর্ট অন্য কেউ নেবে, দুদিক দিয়েই এফোর্ট আসবে। যারা আর কি একটা সেপারেশনে ছিল বা একটু স্পেস নিয়েছিল। এঞ্জেলস গাইডেন্স, আমি মানে কার্ড উল্টো পড়ে নিয়েছি, উল্টো নিয়েছি। ওকে ফাইন, একটু সোজা করেই কার্ডসগুলো নিই। পরমাদেশ মেন্ডিং এসেছিল, তাই না? ঠিক আছে, জাস্ট প্লিজ আমাকে দেখাও ধনুরাশি ডিসেম্বর 2025-এর গাইডেন্স। ব্রিথ, রিজেনারেশন, পিস। এখানে যা দেখতে পাচ্ছি, তুমি কিন্তু শান্তি, মানে মাথা ঠান্ডা করে তুমি তোমার যে চেঞ্জ, যে ট্রান্সফরমেশনটা তুমি তোমার জীবনে আসছিল সেটা তুমি নেবে। আর নিয়ে যেটা হবে সেটা পিস। তোমার কিন্তু একটা যে চেঞ্জ, কর্মক্ষেত্রে বলো, লাভ লাইফে বলো, সাধারণ জীবনে বলো, যে চেঞ্জটা তোমার জীবনে আসছে সেটা কিন্তু তুমি ফিল করবে। সেটা মানসিকভাবে সেটাকে অ্যাকসেপ্ট করে শান্তিপূর্ণভাবে
জিনিসটাকে এনজয় করবে। ওকে, তো দেখি এবার লাস্ট ওভারঅল কিছু এঞ্জেলস গাইডেন্স নেব, নিয়ে রিডিংটা শেষ করব। কেমন লাগলো জানিও কিন্তু। ওকে এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও ধনুরাশির 2025-এ ওভারঅল গাইডেন্স দেখাও। পারফেক্ট টাইমিং, অ্যাবান্ডেন্স, আর্থিক উন্নতি আমরা দেখেইছি, আর রিকনসিডার, কোনো পরিস্থিতি তোমাকে কিন্তু আবার করে ভেবে দেখতে হবে। নো নিড টু ওয়ারি, চিন্তা করার কোনো কারণই নেই। রিডিংটার মধ্যে পুরোটাই দেখলে তুমি কিন্তু বেশ স্মুথলি বছরটা কিন্তু এগোবে। আর কি আছে লাস্ট এই কার্ড, কমিউনিকেট ক্লিয়ারলি, তোমাকে কিন্তু বলছে পরিষ্কারভাবে কথাবার্তা বলতে, জার্সির সঙ্গে যাই বলো না কেন। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, লিসেন টু ইউর ইনটিউশন, তোমাকে কিন্তু বলছে যে ইনটিউশনটাকে, তোমার মনের যে গভীর কথা, মানে যেটা কি গাট ফিলিং, সেটা কিন্তু বিশ্বাস করো। ওকে, এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যেটা বলছে, নিজের জন্য যদি প্রাইভেট রিডিং নিতে চাও অবশ্যই নিতে পারো। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। ক্রিস্টাল যদি নিতে চাও তার জন্যও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো। আর হ্যাপি নিউ ইয়ার আমার অ্যাকোয়াস্টার অর্পিতা বিশ্বাসের তরফ থেকে। ওকে, বাই বাই।